আচ্ছা, আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অ্যালায়েড অ্যাঙ্গেল বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল। এই অ্যালায়েড অ্যাঙ্গেল বা অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলের একটা প্রচলিত নাম হয়ে গেছে যেটা হচ্ছে অল সাইন ট্যান কস। তো অল সাইন ট্যান কস কেন এটার নাম হয়েছে সেটাও আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখা যাক আমরা এখানে কি শিখতে চলেছি। দেখো, আজ পর্যন্ত মানে ক্লাস 10 পর্যন্ত যে ট্রিগোনোমেট্রিটা শিখেছি আমরা, তাতে যা যা কিছু শিখেছি 0 to 90 ডিগ্রি শিখেছি। কিন্তু এরপর আমরা শিখতে চলবো 0-র পর 90, তারপর এখানে 180, তারপর 270, 360, এরমভাবে ঘুরে 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 শিখতেই থাকবো। এই যে একটা কাঁটা আছে, এই কাঁটাটা অ্যান্টি ক্লকওয়াইজ যেটা ঘুরছে, এটা ঘুরতেই থাকবে আর এটা ইনফাইনাইট টাইমস ঘুরতে পারে। ঠিক আছে, এবার দেখো, এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট যেটা আছে, এই ফার্স্ট কোয়াড্রেন্টটাতে অল পজিটিভ। তো অল পজিটিভ মানে অল কি পজিটিভ? অল ট্রিগোনোমেট্রিক রেশিওজ আর পজিটিভ। অল ট্রিগোনোমেট্রিক রেশিও মানে সাইন পজিটিভ, কস পজিটিভ, ট্যান পজিটিভ, সাইনের রেসিপ্রোকাল কোসেক পজিটিভ, কসের রেসিপ্রোকাল সেক, সেক পজিটিভ, ট্যানের রেসিপ্রোকাল কট, কটও পজিটিভ। ফার্স্ট কোয়াড্রেন্টে সব ট্রিগোনোমেট্রিক রেশিওর যে ভ্যালুগুলো আমরা পাবো সেগুলো পজিটিভ। এরপরে হলো সেকেন্ড কোয়াড্রেন্ট। এই কাঁটাটাই যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এই সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে, তখন সেকেন্ড কোয়াড্রেন্টে যে ক্যালকুলেশনটা হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে অনলি সাইন পজিটিভ। কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সাইন পজিটিভ মানে কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ কোসেক, কোসেকও পজিটিভ হবে। কারণ কেন? কারণ কোসেক হচ্ছে সাইনের রেসিপ্রোকাল, মানে অনন্যক যেটা। বাকি সব কিন্তু এখানে নেগেটিভ, শুধু সাইন আর কোসেক যেটা সেটা এইখানে পজিটিভ, বাকি যে চারটে রেশিও আছে ওইগুলো কিন্তু নেগেটিভ। এবার এইটা যখন থার্ড কোয়াড্রেন্টে চলে আসবে, এই কাঁটাটাই যখন ঘুরে থার্ড কোয়াড্রেন্টে এখানে চলে আসবে, এইখানে শুধু ট্যান পজিটিভ। তো যথারীতিভাবে ট্যান পজিটিভ মানে কটও কিন্তু পজিটিভই হবে, কারণ কট আর ট্যান রেসিপ্রোকাল টু ইচ আদার। এরপরে বাকি সব এখানে নেগেটিভ। এরপরে এই কাঁটাটা যখন ঘুরে ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাবে, এখানে শুধু কস পজিটিভ। তো কস পজিটিভ মানে সেকও কিন্তু এর সাথে সাথে এখানে পজিটিভই হবে, বাকি সব নেগেটিভ। এই জিনিসটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। অ্যালায়েড অ্যাঙ্গেলের এটাই হচ্ছে মেন বেস। এইবার এর সাথে আমাদের একটা ছোট থিওরি জানতে হবে যে কেন পজিটিভ। এই কেন ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখো কেন পজিটিভ হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, কেন সব পজিটিভ, আমি এখন ফার্স্ট কোয়াড্রেন্টটা নিয়ে আলোচনা করব। দেখো, কাঁটাটা যখন ফার্স্টে এইখানে, এই পয়েন্টটা সাপোজ এক্স কমা ওয়াই, এটা একটা পয়েন্ট পি যার কোয়ার্ডিনেটটা হলো এক্স কমা ওয়াই, আর এটা হচ্ছে থিটা। এবারে দেখো, এই লেন্থটা কি এক্স, গ্রাফিক্যালি ভাবো, এটা ওয়াই, কারণ এটা এক্স কমা ওয়াই যদি হয়, এটা এক্স এটা ওয়াই। আর এই যে ডিস্টেন্সটা, এটা কি হবে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে দেখো সাইন থিটা ভ্যালু কি হবে? সাইন থিটা ইজ ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো সাইন পজিটিভ দেখছি, সাইন পজিটিভ মানে কোসেকও পজিটিভ হবে। এবার কসের ক্ষেত্রে দেখো, কস মানে কি? বেস বাই হাইপোটেনিয়াস, মানে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো কসও দেখছি পজিটিভ, কস পজিটিভ মানে সেকও পজিটিভ হবে। এবার ট্যানের ক্ষেত্রে দেখো, পারপেন্ডিকুলার বাই বেস মানে ওয়াই বাই এক্স, এটাও পজিটিভ। তো ট্যান পজিটিভ মানে কিন্তু কটও পজিটিভ হবে। তো অল কেন নাম দেওয়া হয়েছে ফার্স্ট কোয়াড্রেন্টের অল পজিটিভ? তার কারণ এখানে এই তিনটে পজিটিভ মানে রেসিপ্রোকাল গুলো কিন্তু এর সাথে পজিটিভ। আচ্ছা, এবার আমরা আসবো সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো, এই কাঁটাটা এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যখন এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে, এইখানে চলে এসছে, এই কাঁটাটা ঘুরে এতটা পথ ঘুরে এইখানে চলে এসছে। তো দেখো এইখানে যে পয়েন্টটা হবে সেটা কিন্তু মাইনাস এক্স কমা ওয়াই হবে। মাইনাস এক্স কমা ওয়াই কেন? কারণ এই যে ডিস্টেন্সটা আছে এইটা, এটা মাইনাসের নেগেটিভ সাইডে যাচ্ছে এক্স এর, সেই জন্য মাইনাস এক্স, আর হাইটটা কিন্তু পজিটিভ থাকছে। তো এই পয়েন্টটা কি দেখছি? মাইনাস এক্স কমা ওয়াই, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবার এইখানে দেখো,
সাইন থিটা ইজ ইকুয়ালস টু কি হবে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো সাইন এখানে পজিটিভ, এটা হাইট, এটা ওয়াই, এটা বেস, এটা এক্স, আর এটা হচ্ছে হাইপোটেনিয়াস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখো এখানে সাইন পজিটিভ। এবার কসের ব্যাপারে দেখো, কস থিটা, কস থিটা মানে কি বেস বাই হাইপোটেনাস, বেস কিন্তু এখানে নেগেটিভে আছে মাইনাস এক্স কমা ওয়াই পয়েন্টটা, তার মানে মাইনাস এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি দেখছি কি কস এখানে নেগেটিভ। এবারে কস নেগেটিভ বলে কিন্তু সেকো এখানে নেগেটিভ, আর সাইন পজিটিভ মানে কিন্তু কোসেকো পজিটিভ। এবার ট্যানের ক্ষেত্রে দেখো, ট্যান থিটা, ট্যান থিটা এখানে মানে কি পারপেন্ডিকুলার বাই বেস, ওয়াইটা পজিটিভ, বেসটা কিন্তু নেগেটিভ আছে, ওয়াই বাই মাইনাস এক্স। তার মানে দেখছি ট্যান কিন্তু নেগেটিভ আসছে, তো ট্যান নেগেটিভ মানে কটও কিন্তু নেগেটিভই হবে। তাহলে এই গেল হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের ব্যাপার। সেকেন্ড কোয়াড্রেন্টে দেখলাম কি শুধু সাইন পজিটিভ, বাকি গুলো কিন্তু নেগেটিভ। এবার আমি আসবো থার্ড কোয়াড্রেন্টে। আর একবার এখানে ছবিটা আঁকছি দেখো, আমি যখন থার্ড কোয়াড্রেন্টে এই কাঁটাটাই যখন এইভাবে এখান থেকে ঘুরে থার্ড কোয়াড্রেন্ট পর্যন্ত এসেছে, তখন এইখানে পয়েন্টটা কি হবে, মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই, মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই। তাহলে এই যে ডিস্টেন্সটা এটা কি মাইনাস এক্স, এই লেন্থটা, লেন্থ কখনো নেগেটিভ হয় না, এটা এক্স, কিন্তু আমি যখন ক্যালকুলেশন করছি গ্রাফিক্যালি, যখন ডিরেকশন বলছি তখন এটা মাইনাস এক্স, আর নিচের দিকে যাচ্ছে এটা, তাই এটা মাইনাস ওয়াই। তাহলে এখানে সাইন থিটার ভ্যালুটা কি হচ্ছে, সাইন থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটা জিনিস তোমাদেরকে বলে দিই, দেখো এটা নেগেটিভ হোক কি পজিটিভ হোক, এইটা সবসময় পজিটিভই আসবে, কারণ এক্স নেগেটিভও থাকলে এটার যখন স্কোয়ার করবো এটা তো পজিটিভই হয়ে যাবে। আর তাছাড়াও এটার ডিস্টেন্স, এটার ক্ষেত্রে এটা কিন্তু ডিরেকশন ইন্ডিকেট করছে না, লেফট হ্যান্ড সাইড কি ওপর দিকে কি নিচের দিকে, এটা ডিস্টেন্স, মড ভ্যালুটাই অলওয়েজ নিতে হয়। সাইন থিটা ইজ ইকুয়ালস টু এটা, তো সাইন থিটা যদি নেগেটিভ হয় কোসেকো নেগেটিভ হবে। এবার কস থিটা, কস থিটা ইজ ইকুয়ালস টু কি দেখো, মাইনাস এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখছি এখানে কি সাইনও নেগেটিভ, কসও নেগেটিভ, মানে কোসেকও নেগেটিভ হবে, কসের রেসিপ্রোকাল সেকও নেগেটিভ হবে। এবার আসছি ট্যানেতে, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কি পারপেন্ডিকুলার বাই বেস, মানে মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স। তো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে, তো ট্যান থিটার এক্সাক্ট ভ্যালু আমরা কি পাচ্ছি, ওয়াই বাই এক্স, যেটা পজিটিভ। তো ট্যান থিটা এখানে পজিটিভ, ট্যান থিটা পজিটিভ মানে কটও পজিটিভ, তো সেই জন্যই আমার নাম দিয়েছি আমরা অল সাইন ট্যান কস। তার মানে অল এখানে পজিটিভ, এখানে সাইন পজিটিভ, এখানে ট্যান পজিটিভ, ট্যান পজিটিভ মানে কটও পজিটিভ হবে। এবার আসছি আমরা ফোর্থ কোয়াড্রেন্টে, এই কানাটাই যখন এইরকম ভাবে ঘুরে এটা যখন ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসবে, সাপোজ এইখানে পয়েন্টটা এসছে ফোর্থ কোয়াড্রেন্টে এলে এটা কি হবে, এক্সটা পজিটিভে ওয়াইটা নেগেটিভে, মানে এক্স কমা মাইনাস ওয়াই পয়েন্টটা। তাহলে এই যে এটা হচ্ছে মাইনাস ওয়াই আর এটা হচ্ছে এক্স পজিটিভ। এবার এখানে এটা থিটা, এবার দেখো সাইন থিটা মানে এখানে কি হবে, সাইন থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, মানে মাইনাস ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো সাইন নেগেটিভ দেখছি, তাহলে কোসেকও নেগেটিভ হবে। এবার কসের ক্ষেত্রে দেখো, cos theta is equals to কি বেস বাই হাইপোটেনিয়াস, মানে x বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো cos এখানে কি দেখছি, পজিটিভ দেখছি, কিন্তু cos পজিটিভ মানে সেকও পজিটিভ হবে। এবার tan থিটার ক্ষেত্রে দেখো, tan থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়াই বাই এক্স, পারপেন্ডিকুলার বাই বেস মাইনাস ওয়াই বাই এক্স। ট্যান কিন্তু এখানে নেগেটিভ দেখছি, তো ট্যান নেগেটিভ মানে কটও নেগেটিভ হবে। এটা হচ্ছে থিওরিটা, যে কেন অল সাইন ট্যান কস, এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, এখানে আরো কিছু কয়েকটা জিনিস জানার আছে থিওরির মধ্যে, যেমন দেখো সাইন মাইনাস থিটা, এটা ইজ ইকুয়ালস টু হবে মাইনাস সাইন থিটা। কেন? সাপোজ দেখো সাইন আমি বললাম মাইনাস 30 ডিগ্রি, সাইন মাইনাস 30 ডিগ্রি মানে কি হবে, মাইনাস মানে কি ক্লক ওয়াইজ ঘুরবে, আর এমনি পজিটিভ দিকে ঘুরছে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ, মাইনাস মানে ক্লক ওয়াইজ ঘুরবে। তাহলে নিচের দিকে যদি না হবে মাইনাস 30 ডিগ্রি, এই যে কোয়াড্রেন্টটা এলো এটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্ট, তো এই ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু সাইনের ভ্যালু হয় কি নেগেটিভ, এখানে চলে আসছে। তার মানে এই মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, আলটিমেট সাইনের ভ্যালুটা মাইনাসই হয়ে যাবে, তার মানে মাইনাস সাইন 30 ডিগ্রি। এবার 30 ডিগ্রি ভ্যালু কি মাইনাস হাফ, এটা হয়ে যাবে তখন অ্যান্সার। তো সাইন মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কি দেখছি, মাইনাস সাইন 30 থিটা, মাইনাস সাইন মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। এবার আসছি ট্যানের ক্ষেত্রে, ফার্স্টে আসবে, তাহলে ট্যান মাইনাস থিটা,
ট্যান মাইনাস থিটা ও কিন্তু সাইন থিটার মতো সেম, তো এটা হবে মাইনাস ট্যান থিটা, এটাও মাইনাসটাকে বাইরে বার করে দেবো। এখানেও একই ব্যাপার, মাইনাস মানে এইখানে আসছে ট্যান মাইনাস থিটা, ফোর্থ কোয়াড্রেন্টে কি ট্যান নেগেটিভ হয়, তার মানে মাইনাস ট্যান থিটা। সাপোজ ধরো আছে ট্যান মাইনাস 45 ডিগ্রি, তাহলে মাইনাসটা আমি বাইরে বার করবো, মাইনাস ট্যান 45 ডিগ্রি, আর 45 ডিগ্রির ভ্যালু কি 1, তাহলে মাইনাস 1 হচ্ছে অ্যান্সার হবে। এবারে আসছি কসের ক্ষেত্রে, কস মাইনাস থিটা, এখানটা খুব মনে রাখার, কস কিন্তু সাইন বা ট্যানের মতো হবে না, কস মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেয়, এটা শুধুই কস থিটা হয়ে যাবে, এটা ইজ ইকুয়ালস টু শুধুই কস থিটা, মাইনাসটা এমনি এমনি অমিট হয়ে যাবে। তো কেন এটা হচ্ছে দেখো, কস সাপোজ আমি নিলাম মাইনাস 30 ডিগ্রি, কস মাইনাস 30 ডিগ্রি, তো এটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে দেখো, ফোর্থ কোয়াড্রেন্টে আসছে। ফোর্থ কোয়াড্রেন্টে কস কি, এটা তো কসেরই ঘর, অল সাইন ট্যান কস, এখানে হচ্ছে অল পজিটিভ, এখানে সাইন পজিটিভ, এখানে ট্যান পজিটিভ, এখানে কস পজিটিভ, তো ফোর্থ কোয়াড্রেন্টে আমি এসেছি, মাইনাস 30 মানে পেছন দিকে ঘুরেছি ক্লক ওয়াইজ, তার মানে এইখানে যখন এসেছি তখন কি হবে, কসটা পজিটিভ হয়ে যাবে, তার মানে মাইনাসটা অ্যাবজর্ব করে নিল কসটা, তাহলে কসের আলটিমেট কস মাইনাস 30 ভ্যালুটা কিন্তু শুধুই কস 30 বেরোবে, মানে √3/2, এটা হচ্ছে অ্যান্সার হবে। আর সাইনের ক্ষেত্রে যেমন সাইন মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, ঠিক সেম ভাবে কোসেক মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস কোসেক থিটা, রেসিপ্রোকাল গুলোর সাথে সেম কেস হবে। আবার ট্যান মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু যেমন মাইনাস ট্যান থিটা, ঠিক সেরকম ভাবে কট মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস কট থিটা। আবার কসের ক্ষেত্রেও একই ব্যাপার, কস মাইনাস থিটা যেমন কসটা মাইনাসটাকে অ্যাবজর্ব করে নিল, শুধু কস থিটা হয়ে গেল, ঠিক তেমন রেসিপ্রোকালের ক্ষেত্রেও সেক মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু হবে শুধু সেক থিটা, অ্যাবজর্ব করে নেবে মাইনাসটাকে। ব্যাস, এটাই হচ্ছে থিওরি। এবার আসছে অ্যাপ্লিকেশন, এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা কিছু করে দেখাবো।